1st of May 2026 ল্যান্ডলর্ড এবং টেনেন্টের জন্য কিছু নিয়ম চেঞ্জ হচ্ছে। সেটা আপনাদের জানা উচিত, স্পেশালি আপনি যদি ল্যান্ডলর্ড এবং টেনেন্ট হয়ে থাকেন, দুজনেই শুনুন। From 1st of May 2026 there is no fault eviction notice। তার মানে হচ্ছে কোনো ফল্ট ছাড়া ল্যান্ডলর্ডরা টেনেন্টদেরকে, তার মানে হচ্ছে যারা বাড়ির মালিক ওনারা ভাড়াটিয়াদেরকে কোনো ফল্ট ছাড়া কোনো নোটিশ দিতে পারবেন না বাসা থেকে ছেড়ে দেওয়ার জন্য, যেটাকে বলে সেকশন 21 নোটিশ। তো এটা আর দেওয়া যাবে না। কোনো ভ্যালিড রিজন বা ভ্যালিড গ্রাউন্ড থাকতে হবে, কোনো ফল্ট থাকতে হবে, ফল্ট থাকলে সেটা দিতে পারবেন। দ্যাট মিনস নো ফল্ট এভিকশন ফ্রম 1st of May 2026। এটা দ্বিতীয়ত যেটা হচ্ছে, আপনাদের যারা টেনেন্সি এগ্রিমেন্টে আছেন তাদের সমস্ত টেনেন্সি এগ্রিমেন্ট যে লং টার্ম কোনো টেনেন্সি এগ্রিমেন্ট আর থাকবে না। এটা পে এজ ইগো টেনেন্সির মতো হয়ে যাবে। যেমন পে এজ ইগো মোবাইল ফোন আছে না, সিম কার্ড মান্থলি বেসিস, এরকম হয়ে যাবে। সো মান্থ বাই মান্থ কন্ট্রাক্ট থাকবে, রোলিং কন্ট্রাক্ট এটা থাকবে। আর স্পেসিক্যালি যাদের অলরেডি মনে করেন লং টার্ম কন্ট্রাক্ট আছে, সেটা মোস্ট লাইকলি এটা হচ্ছে যে বাই দ্য এন্ড অফ মে এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট রোলিং কন্ট্রাক্ট হয়ে যাবে এটাকে। আর টেনেন্টদের জন্য যেটা হচ্ছে, টেনেন্টদেরকে এখন থেকে 2 মান্থসের নোটিশ দিতে হবে। তাদের কোনো যত বড় কন্ট্রাক্টই থাক না কেন, মেয়ের আগে হয়ে থাকুক বা পরে তো আর হবেই না, মে মাসের আগে, 1st of May আগে যাদের কন্ট্রাক্ট হয়তো 12 মান্থসের আছে, 6 মান্থসের আছে, আপনারা যদি বাসা ছেড়ে দিতে চান, আপনাদেরকে পুরা নেক্সট 6 মান্থ বা 12 মান্থস ওয়েট করতে হবে না। আপনি 2 মান্থসের নোটিশ দিলে আপনারা বের হয়ে যেতে পারবেন। এটা ভাড়াটিয়াদের জন্য খুবই সহজ করা হয়েছে নিয়ম, কিন্তু ল্যান্ডলর্ডদের জন্য একটু কঠিন, কারণ স্পেসিফিক কোনো ভ্যালিড রিজন ছাড়া ওনারা ল্যান্ডলর্ডদেরকে, টেনেন্টদেরকে নোটিশ দিতে পারবেন না। যারা স্পেশালি প্রপার্টি বিজনেসে আছেন ওনাদের জন্য এটা খুব বেশি ভালো সংবাদ না, কারণ অনেক সময় অনেক খারাপ টেনেন্ট থাকে যারা আসলে অনেক সময় দেখা যায় ভ্যালিড রিজন পাওয়া মুশকিল হয়। সো ওনাদের জন্য একটু কষ্টকর হবে, বাট ভাড়াটিয়াদের জন্য ব্যাপারটা সহজ করা হয়েছে কম্পারেটিভলি।